আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। এসএসসি পরীক্ষা 2025 আর বেশি দেরি নেই, আছে মাত্র কয়েকটা দিন। যেহেতু ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করছেন, তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা সারা বছর পড়াশোনা করেন নাই, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করবেন এবং যারা ভালো স্টুডেন্ট তারা কিভাবে A+ পাবেন। আপনারা গদ্য, কবিতা, সহপাঠ কোন অধ্যায়গুলো পড়বেন। যেহেতু আর বেশি হাতে সময় নেই, তাই আপনার এখন সব অধ্যায় পড়া সম্ভব না। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আজকের ভিডিওতে দাগিয়ে দিবে ইনশাআল্লাহ। এমসিকিউ কোনগুলো পড়বেন। একটা বোর্ড পরীক্ষার সবচেয়ে মূল পাঠ হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। আপনাদের বহু নির্বাচনী থাকবে 30টা। এর ভিতরে পাস করতে হলে কমপক্ষে আপনাকে 10টা সঠিক উত্তর দিতে হবে। যদি আপনার 9টা সঠিক হয়, তাহলে ওই 1 নম্বরের জন্য আপনার ফেল আসবে। কারণ এমসিকিউ গুলোর উত্তরপত্র মেশিন দ্বারা কাটা হয়, তাই নম্বরগুলো অটো কাটা হয়ে যায়। যদি আপনি খাতায় অর্থাৎ গদ্য বা কবিতা অংশে 1 নম্বর কম পান, তাহলে যে স্যার আপনার খাতা কাটবে উনি চাইলে আপনাকে 1 নম্বর দিয়ে পাস করে দিতে পারে। কিন্তু আপনি এমসিকিউতে ফেল করলে পাস করানো সম্ভব না। এতক্ষণ বকবক করার কারণ একটা, বোর্ড পরীক্ষায় এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ। চলুন এখন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটু নম্বর বিভাজনটা দেখে আসি। আপনাদের গদ্য কয়টা আসবে, কবিতা কয়টা আসবে এবং কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটাকে মূলত নম্বর বিভাজন বলে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান পরীক্ষার নম্বর বিভাজন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা প্রথম পত্র, পূর্ণমান 100। প্রথমে থাকছে আপনাদের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 এবং এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে 10 এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বরও 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1, অর্থাৎ এমসিকিউ প্রতিটি নম্বর 1 করে এবং সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 করে। সৃজনশীল কি? মূলত সৃজনশীলে রয়েছে গদ্য, কবিতা, সহপাঠ। আমরা যেগুলাকে মূলত খাতায় লেখা বলি, এগুলো হচ্ছে মূলত সৃজনশীল প্রশ্ন। গদ্য থেকে আসবে যে কোনো 4টি, কবিতা থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে আপনাদের। ওইখান থেকে আপনাদেরকে গদ্য থেকে ন্যূনতম 2টি এবং কবিতা থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপনাদের গদ্য থেকে এবং কবিতা থেকে 8টি প্রশ্ন থাকবে। ওইখান থেকে আপনাদেরকে গদ্য থেকে 2টা বাধ্যতামূলক এবং কবিতা থেকে 2টা বাধ্যতামূলক দিতে হবে এবং আরেকটা আপনারা যেখান থেকে পছন্দ হয় গদ্য বা কবিতা ওইখান থেকে দিয়ে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর হচ্ছে সহপাঠ। সহপাঠটা হচ্ছে মূলত উপন্যাসের অংশ। সহপাঠে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের 2টি অংশ থাকবে, শুধু ক এবং খ। অর্থাৎ আপনারা যখন সৃজনশীল লিখবেন তখন ক, খ, গ, গ 4টা লিখতে হবে। কতে 1 নম্বর, খতে 2 নম্বর, গতে 3 নম্বর, ঘতে 4 নম্বর। টোটাল প্রতি সৃজনশীলে 10 নম্বর করে। কিন্তু উপন্যাসে একটা সুবিধা কি, আপনারা শুধু ক আর খ লিখলে হবে, ঘ লিখে লাগবে না। কতে হচ্ছে 3 মার্ক আর খতে হচ্ছে 7 মার্ক, টোটাল 10 মার্ক। এরপরে নিচে দেখতেছেন বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন মোট 30টি থাকবে, গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি। সব কয়টির উত্তর দিতে হবে। এখানে সাধারণত গদ্য থেকে 15টি এবং কবিতা থেকে 15টি প্রশ্ন আসবে বললেও সহপাঠ বা উপন্যাস থেকে কিন্তু 2-3টা প্রশ্ন থাকে। তো আপনারা যেহেতু হাতে সময় কম, এখন ওই 2-3টা প্রশ্নের জন্য আপনারা সহপাঠ পড়া আপনার জন্য সম্ভব হবে না, তাই আপনারা সহপাঠটা ছেড়ে দিয়ে আপনারা গদ্য এবং কবিতা থেকে এমসিকিউ পড়বেন। তাই এখন আমি আপনাকে দেখাবো আপনারা গদ্য কোনগুলো পড়বেন এবং কবিতা কোনগুলো পড়বেন, এমসিকিউ কিভাবে পড়বেন, গদ্য কিভাবে একটা পড়ে সৃজনশীল সবগুলোর উত্তর দিবেন এবং কবিতা থেকে একটা পড়ে কিভাবে সবগুলো সৃজনশীলের উত্তর দিবেন, আমি ওই পদ্ধতিও দেখিয়ে দিব। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ওয়ার্ডে টাইপ করে রাখছি আপনাদের সুবিধার জন্য। আপনাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসে কিন্তু অনেক গদ্য, কবিতা রয়েছে, শুধুমাত্র উপন্যাসে 2টি অধ্যায় রয়েছে আর তাছাড়া বাকি সবগুলোতে কিন্তু একাধিক অধ্যায় রয়েছে। তো যেহেতু হাতে সময় কম, ওই কারণে আমি আপনাদেরকে শর্ট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ গদ্য এবং কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এগুলো যদি পড়েন, এখান থেকে আপনাকে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তা আমি এখানে আপনাদের
আপনার জন্য গদ্য থেকে 5টি এবং কবিতা থেকে 5টি, টোটাল 10টি রেখেছি। এখান থেকে আপনারা যদি 10টা খুব ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ আপনারা 5টা আনসার করতে পারবেন। 5টা আনসার করতে পারলে আপনাদের 50 মার্ক, তাহলে আপনাদের 5 মার্ক হয়ে যাচ্ছে। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি রেখেছি গদ্য। গদ্য থেকে পড়বেন আপনারা 1 নম্বরে সুবা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুবা এটি খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই আসে। এরপর আমি রেখেছি 2 নম্বরে আম আটির বেফু, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, লেখক হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী। 4 নম্বর আমি রেখেছি মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়, লেখক। এরপরে 5 নম্বরে রেখেছি 71 দিনগুলি, লেখক হচ্ছেন জাহানারা ইমাম। এরপর আমি কবিতা অংশে রেখেছি 1 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ, এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপরে হচ্ছে রানার কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য। 3 নম্বরে রেখেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই গল্পের লেখক শামসুর রহমান। এরপরে 4 নম্বর আমি রেখেছি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, লেখক হচ্ছেন নির্মলেন্দু গুণ। 5 নম্বর হচ্ছে বঙ্গবাণী, এটার লেখক আব্দুল হাকিম। এই টোটাল হচ্ছে আপনাদের 10টা অধ্যায় আমি রেখেছি, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থেকে। আপনারা যদি এখান থেকে পড়েন ইনশাল্লাহ কমন পাবেন। এখানের বাইরে প্রশ্ন দিবে না, দিলেও আপনারা এখান থেকে 5টা ইজিলি কমন আসবে আপনাদের ইনশাল্লাহ। তো আপনারা এখন বলতে পারেন এগুলা তো 10টা অধ্যায়, মানে এখন অনেক পড়ার সময় নাই, কিভাবে পড়বো? দেখেন, বাংলা বিষয়টা মূলত খুবই সহজ, একদম সহজলভ্য ভাষায় আমরা এটা আমাদের মনের ভাষার মতো এটা প্রকাশ করতে পারি। বাংলাতে আমরা বানিয়ে লিখিয়ে পাশ করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। এটা কোনো গণিত, আইসিটি, বিজ্ঞান বা আপনার অন্যান্য সায়েন্সের কোনো বিষয় না যেগুলো আপনি বানাই লিখতে পারবেন না, ওইখানে সূত্র থাকে, এরকম কোনো বিষয় না। এটা একদম ইজি বাংলা বিষয়, যারা বুঝে। মূলত কবিতাতে কি বলে এই বিষয়টা বুঝলে মূল বিষয়টা খুবই সহজ। তো এখন আপনারা মূল বিষয়টা কোথায় পাবেন? আপনারা যে অধ্যায়টা পড়বেন ওই অধ্যায়ের মূল বিষয় বুঝতে হলে আপনারা কিছু করতে হবে না, শুধুমাত্র আপনাদের যে পাঠ পরিস্থিতিটা আছে ওইটা একটু ভালোভাবে পড়বেন। পাঠ পরিস্থিতিটা যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন, বুঝেন, তাহলে পুরো অধ্যায় আপনারা বুঝে যাবেন। মূলত পুরো অধ্যায়ের পড়া পাঠ পরিস্থিতিতে দিয়ে দেয়। শুধুমাত্র আপনারা খটা একটু মুখস্থ করে যাবেন, যেগুলো ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয়। সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, আপনারা যে সৃজনশীলগুলো পড়বেন ওই সৃজনশীলের বাংলাতে দেখবেন বইতে প্রথম 1টা বা 2টা সৃজনশীল থাকে। ওই সৃজনশীলগুলো আপনারা সবসময় পড়ার চেষ্টা করবেন, ওইখান থেকে বেশিরভাগ আসে। শুধুমাত্র ওইখান থেকে না, সব জায়গা থেকে দেয়। কিন্তু আমি যত প্রশ্ন দেখছি আপনার বইয়ের 1 বা 2 নম্বর সৃজনশীল যেগুলা দেয় ওগুলা থেকে বেশি দিয়ে দেয়। তো আপনারা যদি পাঠ পরিস্থিতিটা বুঝেন তাহলে একদম সহজ হয়ে যাবে কবি কি বুঝাতে চেয়েছেন মূলত কবিতাতে। এটা গেল গদ্য আর কবিতার অংশ। এরপরে আসি নাটক ও উপন্যাস। আপনারা দেখতে পাচ্ছেন সবসময় বাংলা প্রথম পত্রে নাটক ও উপন্যাসে কাকতাড়ুয়া আর বহিপীর এই 2টা অধ্যায় আছে, আর কোনো অধ্যায় নাই। এইখান থেকে আপনাদের 4টা দিবে, 4টা থেকে আপনাদেরকে 2টার উত্তর দিতে হবে। এই 2টাতে 20 মার্ক। তো আপনারা কি করবেন, কাকতাড়ুয়ার বহিপীর এগুলা হচ্ছে অনেক বড় গল্প, এগুলো আপনারা পড়তে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা একটা কাজ করবেন, এগুলো তো ফালাই দেওয়া যাবে না, এগুলো পড়তে হবে। এখানে 20 মার্ক। আপনারা যে কোনো একটা পড়বেন, যে কোনো একটা বহিপীর বা কাকতাড়ুয়া একটা পড়বেন, 2টা পড়ার প্রয়োজন নাই। বা কাকতাড়ুয়া পড়তে পারেন, ওইখান থেকে আপনার 2টা প্রশ্ন থাকবে। যেহেতু বলছে 4টা প্রশ্ন 2টা থেকে, তাহলে 1টা থেকে 2টা করে দিবে অবশ্যই। তো আপনারা এটা একটা পড়বেন, যে আপনাদের কাছে যেটা সুবিধা হয় ওইভাবে একটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সবাইকে পরীক্ষার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।